নমস্কার, সোজা সাপটা সুব্রতই আপনাদের স্বাগত। যা বলবো সোজা সাপটা বলবো। হঠাৎ করে কি এমন হলো যেখানে দাঁড়িয়ে মমতার পুলিশ তাদের নিজেদের পুলিশ কর্মীদের ওপরেই নজরদারি শুরু করে দিল? দেখুন, যারা পুলিশে চাকরি করে তাদের নির্দিষ্ট একটা নিয়ম শৃঙ্খলার মধ্য থেকেই কাজ করতে হয়, কিন্তু তার মানে এই নয় যে তাদের ব্যক্তিগত কোনো ইনফরমেশন কারোর সাথে শেয়ার করার দরকার আছে বলে। কারণ হঠাৎ করে হাওড়া পুলিশ কমিশনারের একটি নোটিশ জারি করেছে, যে নোটিশে তারা লিখেছে যে হাওড়া পিসি all are requested to send the social media account details of police personnel of your respective unit as per attached Excel format to the office of the under design through Gmail। যেখানে একটা মেল আইডি দিয়ে দেওয়া হয়েছে, সেই মেল আইডিতে একটা অ্যাটাচ এক্সেল শিট দিয়ে বলা হয়েছে তাদের পার্সোনাল যত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ডিটেলস তাদেরকে দিতে হবে। দেখুন, এই ভারতবর্ষের স্বাধীন ভারতের সংবিধান প্রত্যেককে বাক স্বাধীনতার অধিকার দিয়েছে। সেখানে দাঁড়িয়ে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা মনে হচ্ছে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গে প্রত্যেক নিয়ত আমরা দেখেছি এই সরকারের বিরুদ্ধে যারাই কথা বলেছে, হয় তাদেরকে জেল খাটানো হয়েছে, নয় তাদেরকে মিথ্যা কেসে বারবার হ্যারাসমেন্ট করা হয়েছে, তাদের বাড়িতে বারবার পুলিশ পাঠিয়ে তাদেরকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলা হয়েছে। কেন? কারণ তাদের কোনো বাক স্বাধীনতা থাকবে না, সরকারের পক্ষেই যা বলার বলতে হবে। কিন্তু হঠাৎ করে কি এমন পরিস্থিতি তৈরি হলো যে যার জন্য যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ওতপ্রোতভাবে রয়েছে, যে পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন তার এই দল এর একটা অংশ পরিচালনা করেছে, সেই পুলিশ কর্মীরাই সেই পুলিশ কর্মীদের হঠাৎ করে নজরদারির আয়ত্তায় আনতে চাইলেন। কি কারণ লুকিয়ে আছে বিষয়টা এখানে? কারণ দেখুন, হঠাৎ করে আরজিকর ঘটনার পরে সবকিছু ঠিকঠাক চললেও যেই মুহূর্তে দাঁড়িয়ে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হলেন, এবং গ্রেপ্তার হওয়ার পরে লালবাজার থেকে বিশেষ করে আইপিএস র্যাঙ্কের কোনো অফিসার কিন্তু সাংবাদিক বৈঠক করে একবারও বলেনি যে তারা অভিজিৎ মণ্ডলের পক্ষে আছে বা অভিজিৎ মণ্ডলের পাশে আছে, বা অভিজিৎ মণ্ডল যাই করেছে তা ওপর তলার নির্দেশে করেছে, এরকম কিছু কিন্তু কোনো সাংবাদিক বৈঠক লালবাজারের ওপর তলার কোনো পুলিশ পদাধিকারী কিন্তু করেনি। তার ঠিক তখনই দাঁড়িয়ে এই পুলিশ মহলে একটা কানাঘুষো শুরু হয়, যে কানাঘুষোর মধ্যে থেকে তাদের মধ্যে ধারণা হয় এবং চিন্তা ভাবনা জন্মায় যে হোয়াটসঅ্যাপ কলে কোনো অর্ডার আমরা সিনিয়র অথরিটি থেকে নিয়ে আমরা কোনো কাজ করব না, কোনো রিটেন অর্ডার ছাড়া। কারণ এই হোয়াটসঅ্যাপ কলে অর্ডার নিয়ে কাজ করতে গিয়েই কিন্তু আজকে টালা থানার ওসি ফেসেছে। টালা থানার ওসি যা কাজই করুক না কেন সেটা ওপর তলার নির্দেশ ছাড়া করেনি, তাহলে কি শুধুমাত্র টালা থানার ওসিকেই কি বলির পাঠা করা হলো? এই কথা যখন কানাঘুষো সবার মধ্যে চলছে, সেইখানে দাঁড়িয়ে পুলিশদের মধ্যেই একটা মিটিং হয়, যে মিটিংয়ে যারা রিটায়ার্ড পুলিশ অফিসার ছিল তারাও ছিল, এবং বিশেষ করে যারা আইসি র্যাঙ্কের আছেন, সাব ইন্সপেক্টর র্যাঙ্কের আছে, বিশেষ করে অভিজিৎ মণ্ডল 1996 সালে যে ব্যাচে পাস করেছিলেন সেই ব্যাচের পুলিশ আধিকারিকরাই ছিলেন। সেখানে দাঁড়িয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখনো পর্যন্ত কোনো পুলিশের অফিসার কেন বা আইপিএস র্যাঙ্কের কোনো অফিসার কেন এখনো অবধি অভিজিৎ মণ্ডলের পাশে দাঁড়ালেন না, বা কোনো যে অর্ডার ওপরের মহল আমাদের দেয় বা ওসি বা আইসি লেভেলে দেয়, কোনো হোয়াটসঅ্যাপ কলে আমরা কোনো অর্ডার নেব না, আমরা যা নেব রিটার্ন নেব। এবং তার সঙ্গে সঙ্গে তারা একটা সিদ্ধান্ত নেয় যে আমাদের ঠিক করতে হবে যে আমরা অভিজিৎ মণ্ডলের পাশে আছি। কোর্টে যতবার অভিজিৎ মণ্ডলের শুনানি হবে ততবার এসি র্যাঙ্কের পদাধিকারী বা আইসি র্যাঙ্কের কোনো পদাধিকারী সেদিনকেই সেই কোর্টে হাজির থাকবেন, যাতে অভিজিৎ মণ্ডল দেখে বোঝে যে তার কলকাতা পুলিশ তাদের সাথে রয়েছে। এবং দীর্ঘ এই আরজিকর ঘটনার পরের থেকে দেখা গেছে যে কলকাতা পুলিশের ভাবমূর্তিতে একটা বিরাট ধাক্কা লেগেছে, যে কারণে এই ভাবমূর্তিটাকে ফিরিয়ে আনার জন্য তারা বারবার চেষ্টা করেছেন। এবং ঠিক দেখলাম অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হওয়ার 3 দিন পরে অভিজিৎ মণ্ডলের বাড়িতে গিয়ে হাজির হলেন 3 জন আইপিএস র্যাঙ্কের অফিসার। সেখানে দাঁড়িয়ে তারা মিডিয়ার সামনে বলতে তাদেরকে শোনা গেল যে অভিজিৎ মণ্ডলের পাশে কলকাতা পুলিশ আছে, কলকাতা পুলিশ ইজ এ ফ্যামিলি, কলকাতা পুলিশ পুরো একটি পরিবার,
এবং অভিজিৎ মণ্ডল যা করেছেন তিনি তা অর্ডার পালন করেছেন, উনি কোনো খারাপ কাজ করেনি, উনি যা করেছে সব ট্রান্সপারেন্ট ওয়েতেই করেছে। এটা বাধ্য হয়ে বলতে বাধ্য হলো আইপিএস র্যাঙ্কের অফিসাররা অভিজিৎ মণ্ডলের বাড়ি গিয়ে। ঠিক সেই পরিস্থিতির মধ্যেই প্রায় হাজারখানেক পুলিশরা তাদের হোয়াটসঅ্যাপ ডিপি এবং ফেসবুক ডিপি কালো করে দেয়, ব্ল্যাক করে তারা প্রতিবাদ জানায়। এই প্রতিবাদটাই তারা জানিয়েছিল যে অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হলো, অভিজিৎ মণ্ডলকে কি তাহলে বলির পাঠা করা হলো? উপর মহলের নির্দেশ ছাড়া অভিজিৎ মণ্ডল একজন সাধারণ ওসি হয়ে তার পক্ষে ক্ষমতা হবে না এরকম ধরনের কাজগুলো করা, যেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বলবে যে পুলিশ তার কাজ করেনি, পুলিশ কোনো কারণে কিছু প্রমাণ লোপাট করবার জন্যই কাজ করেছে, না হলে 14 ঘন্টা পরে এফআইআর কেন রেজিস্টার করা হয়, এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। তখন দেখা যায় প্রায় হাজারের খানেক পুলিশের কর্তব্যরত কর্মীরা তারা তাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের ডিপিটা পুরোপুরিভাবে ব্ল্যাক করে দিয়েছে এবং তারা স্ট্যাটাসে দিয়েছে যে যত দোষ নন্দ ঘোষ। এই কথাটা শোনার পরেই কিন্তু পুলিশ মহলে টনক নড়ে গেছে যে তাহলে কি এই পুলিশদের মধ্যেই একটা বিভেদ তৈরি হয়েছে? তাহলে কি এই পুলিশদের মধ্যেই একটা শ্রেণীর পুলিশ, বিশেষ করে যারা ওপরের অর্ডারকে এক্সিকিউট করে, আইসি র্যাঙ্ক বলুন, ওসি র্যাঙ্ক বলুন, সাব ইন্সপেক্টর বলুন বা ইন্সপেক্টর বলুন, এই সমস্ত পদমর্যাদার যারা আধিকারিকরা আছে বা অফিসাররা আছে যারা ওপর মহলের অর্ডারকে এক্সিকিউট করে, তারা কি কোনো কারণে অসন্তুষ্ট হয়েছে সরকারের পরে বা তারা কি কোনো কারণে এমন কোনো পরিস্থিতি হতে পারে যে এই পুলিশদের মধ্যেই একটা বিভেদ তৈরি হয়ে যেতে পারে? কারণ এই পুলিশরা যারা আছেন তারা একটা শৃঙ্খলা পরায়ণ নীতির মধ্যে তারা বসবাস করেন। কিন্তু এই ঘটনার পরেই এক শ্রেণীর সাব ইন্সপেক্টর বলুন বা ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার এবং কিছু রিটায়ার্ড আধিকারিক কিন্তু যে সময় দাঁড়িয়ে মনোজ কুমার বর্মা দায়িত্ব নেওয়ার আগে যখন বিনীত গোয়েল ছিলেন তার সাথে দেখা করেন লালবাজারে, তারা বলেছিলেন যে এখনো অবধি কেন কোনো আইপিএস র্যাঙ্কের অফিসার যদি এই অভিজিৎ মণ্ডলের পাশে গিয়ে না দাঁড়ায় তাহলে আমরা কিন্তু পেন ডাউন করে দেবো। এই কথাটা শোনার পরে বিনীত গোয়েল বলেছিলেন যে আপনারা একটা শৃঙ্খলা পরায়ণ একটা নীতি মেনে চলেন, সেখানে দাঁড়িয়ে আপনাদের পক্ষে এই কথাটা শোভা পায় না, পেন ডাউন আপনাদের শোভা পায় না। তখন তারা বলেছিলেন যে ডাক্তাররা একটা এমার্জেন্সি ডিউটি করে সবসময়, সেখানে দাঁড়িয়ে যদি ডাক্তাররা পেন ডাউন করতে পারে তাহলে আমরা কেন পেন ডাউন করতে পারবো না? ঠিক তারপরে দাঁড়িয়েই শুরু হলো পুলিশের মধ্যে তৎপরতা। দেখবেন যেই নতুন নগরপালা দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার পরে তিনি পরপর 3টে থানায় কিন্তু এই আরজিকর লাগোয়া যতগুলো থানা ছিলেন পরপর সেই থানাগুলোতে কিন্তু ভিজিট করতে শুরু করলেন। কাশীপুর থানা, সিটি থানা, এমনকি টালা থানা। শুধু ভিজিটই করলেন না, ভিজিট করার সঙ্গে সেখানকার আধিকারিকদের নিয়ে বৈঠক করে তাদের মধ্যে কোথাও একটা বার্তা দিতে চাইলেন যে কলকাতা পুলিশ একটি পরিবার, কলকাতা পুলিশের সমস্ত উচ্চপদস্থ অফিসাররা আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থেকেই কাজ করবে, এই বার্তাটা দিয়ে তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করলেন। ঠিক সেই সময়ে দাঁড়িয়েই যে অর্ডারটা হাওড়া পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জারি করা হয়েছে বা নোটিশ জারি করা হয়েছে যে সমস্ত পুলিশ কর্মী যারা হাওড়া জেলার অধীনস্থ আছে তারা তাদের রেসপেক্টিভ অথরিটি যারা আছে তাদের কাছে এক্সেল শিটে তাদের যত সোশ্যাল মিডিয়ার পার্সোনাল অ্যাকাউন্ট আছে তার লিঙ্কগুলোকে শেয়ার করবে, কত ফলোয়ার্স আছে সেগুলোও শেয়ার করবে। কেন? কারণ তারা এইবার দেখে নিতে চায় যে কারা কারা এই আরজিকরের অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারির পরে ওই হোয়াটসঅ্যাপ ডিপি, ফেসবুক ডিপি ব্লক করেছিল, কারা কারা স্ট্যাটাসে দিয়েছিল যে যত দোষ নন্দ ঘোষ। তার মানে তারা তাদেরকে ট্র্যাক করতে পারে যে এই সমস্ত পুলিশ কর্মীরা কিন্তু সরকারের এই কাজের কিন্তু বিরোধিতা করেছে বা সরকারের যে কাজ এই আরজিকর নিয়ে সরকার যে পদক্ষেপ করেছে বা কলকাতা পুলিশ এই আরজিকর কাণ্ড নিয়ে যে পদক্ষেপ করেছে বা অভিজিৎ মণ্ডলের পাশে যেভাবে কলকাতা পুলিশ দাঁড়ায়নি, তাতে এই সমস্ত কিছুর বিরোধিতায় কিন্তু এক শ্রেণীর যে পুলিশ আধিকারিকরা রয়ে গেছে এটা তাদের পক্ষে খুঁজে পেতে সুবিধা হবে। তো এই কারণেই তারা এই নোটিশটা জারি করেছেন। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুব ভালো কথা বলেছেন। তিনি বলেছেন যে এই ভারতবর্ষের সংবিধান প্রত্যেককে বাক স্বাধীনতার অধিকার দিয়েছে, তাই সে শৃঙ্খলা পরায়ণ একটা নীতি মেনে একটা পুলিশ আধিকারিক হতে পারে বা পুলিশের চাকরি করতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তারা তাদের পার্সোনাল ডিটেলস দিতে বাধ্য থাকবেন। যদি কোনো পুলিশ আধিকারিক না দেওয়ার ফলে, পার্সোনাল ডিটেলস না দেওয়ার ফলে যদি তাদের কোনো শাস্তির সম্মুখীন হতে হয় তাহলে তারা যেন বিরোধী দলনেতাকে মেল করে বা বিরোধী দলনেতার সাথে যোগাযোগ করে, তাদেরকে আইনের সহায়তা দেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কথাটা উনি কিন্তু ঘোষণা করেছেন। তো
তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম নিজের দলের কর্মীদেরও বিশ্বাস করে না, কারণ সবসময় উনি নিজের দলের যারা ওনার যারা মন্ত্রী আছেন, যারা সাংসদ আছে, এমএলএরা আছে, তাদের ফোনও উনি ট্যাপ করেন, এটা সবাই বলেন। কারণ কি এখন এমনকি ওনার নিজেদের দলের এমএলএ এমপিরা নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপ কল ছাড়া কেউ কথাবার্তা বলে না। ঠিক সেরকম ভাবে এখন যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে যে সরকারকে বাঁচানোর প্রতিশ্রুতি বারংবার দিয়ে এসছে, সেই পুলিশের মধ্যেই যে বিভেদ তৈরি হয়েছে তা এই নোটিশের থেকে পুরোপুরি কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে। এখন দেখার আছে যে কজন পুলিশের যারা কর্মরত আধিকারিক আছে, যারা আইসি র্যাঙ্কের বলুন, ওসি র্যাঙ্কের বলুন, বা এই হাওড়া জেলার, যেহেতু হাওড়া জেলার পুলিশ কমিশনার থেকে এই অর্ডারটা এসেছে, তারা কজন এই অর্ডারের রিপ্লাই দেয়, আর যারা এই অর্ডারের রিপ্লাই দেবে না তাদের বিরুদ্ধে ওই পুলিশ কমিশনারেট কি ব্যবস্থা গ্রহণ করে, সেটাই এখন আমাদের দেখার আছে। বাদবাকিটা সময় বলবে কি হয়।